নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। একগুচ্ছ কর্মযজ্ঞে মহামনীষীর মূর্তি স্থাপনে অনুষ্ঠান মান্দারপুর স্কুলে। মান্দারপুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির অধীন ঘাটাল পশ্চিম চক্রের অন্তর্গত প্রায় বন্যা প্লাবিত এলাকায় অবস্থিত। এখানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের আবেদনে মান্যতা দিয়ে স্থাপিত 4 জন মহামনীষী আমাদের গর্ব কালজয়ী বাংলা বর্ণ পরিচয় স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর, কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এবং শাশ্বত আদর্শ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তির আবরণ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। উন্মোচন করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর, শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ পুতুল চৌধুরী, অসীমা দল বেড়া দলই, অবসরপ্রাপ্ত শিক্ষক মহাদেব সামন্ত, দেয়াঞ্চক 1 জিপি উপপ্রধান তরুণ কুমার সামন্ত প্রমুখ সুধীজন। এই সাথে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, বর্ণ পরিচয় গ্রন্থাগার, নিজ ব্যয়ে স্মার্ট ক্লাসরুম, শিক্ষার্থীদের জন্ম পঞ্জি ক্যালেন্ডার এবং দেয়াল পত্রিকা কিরণ ও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে সম্মানীয় অতিথিবর্গের করস্পর্শে। এরূপ একগুচ্ছ কর্মযজ্ঞের রূপায়ণে সকালেই ধামসা মাদলের তালে জনজাতি নৃত্য গীত সহ বর্ণাঢ্য শোভাযাত্রায় সূচনা হয়। নজর কাড়া এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, গ্রামবাসীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ আরও সামিল ছিলেন পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক সোমেশ চক্রবর্তী, ভোলানাথ ঘোষ, অশোক বেরা, বাসুদেব সামন্ত সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। 8ই ফেব্রুয়ারি শুক্রবার মান্দারপুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় ও গ্রামবাসীবৃন্দের যৌথ আয়োজনে ভিইসি সভাপতি বেলারানী সামন্তের পৌরোহিত্যে ভারপ্রাপ্ত শিক্ষক পৃথ্বী সামন্ত, সহকারী শিক্ষক তপন খাড়া সহ অপরাপর সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে এই বিদ্যালয়ের সম্পদ সুরক্ষায় বিদ্যালয়ের দ্বিতলে কক্ষ নির্মাণ করা নয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই প্রসঙ্গে প্রশাসনিক সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে। এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সভা সঞ্চালনায় ছিলেন শিক্ষক সৌম্য মান্না। মান্দারপুর দক্ষিণ থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। মনোহরপুর শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে প্রাক্তন শিক্ষক সম্মানীয় মহাদেব সামন্ত, যিনি মান্দারপুর আমরা জেলা বইমেলা থেকে সেকেন্ড পজিশন হয়েছিল। ঠিক আছে, ব্যবহার হয় ছেলেরা যাতে কম সেদিকটা খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে আমি আরও বলব, স্কুলের সামগ্রী বা গুণগত মান উন্নত করতে গেলে বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে, এই এসএসটি বলুন বা এই বিজ্ঞান মঞ্চ, এইসব পরীক্ষায় যাতে পরীক্ষার্থী অংশগ্রহণ করে সেই রকম দিকে গাইডটা করতে হবে বা আপনাদের দিয়ে তৈরি করতে হবে। আমি এর মধ্যে যদি মনে হয় স্কুলের ছেলেরা কোনো ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি আসতে পারবো। Give me some nicknames. I need help, Gemma. No problem. You can try using Greek yogurt instead. Well, that's actually not. স্কুল হিসাবে তারা কোলাজ তুলে ধরা আছে, সামগ্রিক কর্মসূচি একটা কোলাজ কাজগুলো তার অঙ্গ দারুণ। এই সমস্ত উদ্যোগ নেওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার। উদ্যোগগুলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিচ্ছেন, আমরা আপ্লুত গর্বিত সবাই। এবং আপনারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে, সেটা আমাদের দায়বদ্ধতা। আপনারা এভাবে থেকে যাবেন বিদ্যালয়ের পাশে, বিদ্যালয়ের সুখে দুঃখে কিন্তু থাকতে হবে অবশ্যই।
অনুষ্ঠানটি আমি হয়তো আয়োজন করেছি ঠিকই, কিন্তু এই অনুষ্ঠান আয়োজন করার পিছনে এই গ্রামবাসী, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী যেনারা আমাকে বিশেষভাবে আর্থিক দিক থেকে, আপনাদের কর্মকাণ্ডের দিক থেকে আমাকে বিশেষভাবে সহযোগিতা করে এই জায়গায় এনে দিয়েছেন। এই সম্মান শুধু আমার নয়, এই সম্মান আপনাদেরও। তাই আপনাদের প্রত্যেককে আমি আগামী দিনেও এইভাবেই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই স্কুলকে, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং সম্মান নমস্কার জানিয়ে বলি। বাস্তব আজকে এই চার মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচনে আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের বিশেষত আমাদের এই পৃথ্বীবাবু, সত্যিকারের ওনার প্রশংসা না করলেই নয়, তো সুন্দরভাবে তিনি সাজিয়ে তুলেছেন, মানে খুব ভালো লাগছে। শুধু বিদ্যাসাগরের মূর্তি নয়, বিভিন্ন মনীষীদের এখানে, যেমন এই স্কুলে 4টে মনীষী মূর্তি একসাথে উন্মোচন হবে। বিদ্যাসাগরের মূর্তি, নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি এবং স্বামী বিবেকানন্দের মূর্তি। সত্যি যেনারা দান করছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ, এটা সবাই এক কথায় স্বীকার করছেন, এটা শুনে আমারও ভালো লাগছে। এটা মাস্টারমশাইয়ের নেতৃত্বে গ্রামবাসীগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া এইরকম একটি অনুষ্ঠান উপস্থাপন করা সম্ভব হতো না। শিক্ষক বেঁচে থাকেন ছাত্রদের মধ্যে। শিক্ষক তার মানসিকতা অনুযায়ী, তার কর্মদক্ষতা, তার চাঞ্চল্য, তার চপলতা, তার অ্যাক্টিভিটি অনুযায়ী তিনি এগিয়ে চলেন। পৃথ্বীবাবু দেওয়ানচক 1 গ্রাম পঞ্চায়েতের অধীন প্রাথমিক বিদ্যালয় সমূহের একটি উদাহরণ অবশ্যই। অনেকে সবাই উপস্থিত আছেন, আমাদের প্রেস মিডিয়ার কাজ করেন প্রাক্তন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে শ্যামসুন্দরবাবু আছেন, আমাদের শ্রীকান্ত। যে সমস্ত অনুষ্ঠানে আমি কয়েকদিন আগেই গিয়েছিলাম মহারাজপুর পঞ্চানন্দতলায়, যে বিবেকানন্দ বয়েজ ক্লাবের অনুষ্ঠান, সেখানে একাই কর্মতৎপরতার সাথে খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা থেকে সমস্ত বিষয় দেখেছেন। আরও সবাই উপস্থিত আছেন, গ্রামবাসী বৃন্দ উপস্থিত আছেন, মূর্তিদাতারা উপস্থিত আছেন। সবাইকেই ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সত্যি আমাদের ভালো লাগে যে আমরা যেই সময়, যেই টার্মে সভাপতি, সহসভাপতি, শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলাম, সেই সময়ে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল জেলা পরিষদের। আমরা যে বার্তা দিয়েছিলাম, সেই বার্তাটাকে একেবারে আত্মস্থ করে, হৃদয়ঙ্গম করে, তারা শুধুমাত্র পাথরচন্দ্র পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি প্রতিস্থাপন করেই ক্ষান্ত থাকেননি, সেখানে আরও মহামানব মহাপুরুষের মূর্তি প্রতিস্থাপন করছেন। আজকে আমরা এখানে এসেছি, শুধু বিদ্যাসাগর নয়, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে বিবেকানন্দের মূর্তি প্রতিস্থাপিত হচ্ছে। আরও অন্যান্য বিদ্যালয়েও গিয়েছি, যেখানে এই ধরনের অনেক মহাপুরুষের মূর্তি প্রতিস্থাপিত হচ্ছে। কিন্তু এই বিদ্যালয়ে এসে আমরা যেটা অভিনব একটা উদ্যোগ আমরা দেখলাম, শুধুমাত্র মূর্তি স্থাপনের মধ্যেই বিদ্যালয় সীমাবদ্ধ নেই। তারা একই সাথে একেবারে শুরু করে আমাদের আদিবাসী নৃত্য, যাতে একটা ফেস্টিভ মুড আসে। এই এলাকাটাকে ফেস্টিভ মুড দেওয়ার জন্য রং বেরঙের বেলুন দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো, ফ্ল্যাগ, বিভিন্ন রঙের ফ্ল্যাগ গেড়ে এখানে ফেস্টিভ মুড আনার চেষ্টা করা হয়েছে। সেলফি জোন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, এটা ভাবলেই যেমন কেমন লাগে। অনেক হাই স্কুল আছে যে সেইভাবে স্মার্ট ক্লাসরুমও নেই, লাইব্রেরিও নেই। বৃক্ষরোপণ কর্মসূচি, অর্থাৎ কি নেই, একটা কমপ্লিট প্যাকেজ, একটা সম্পূর্ণ একটা অনুষ্ঠান, ইতিহাস রচনা করার মতো অনুষ্ঠান রূপ দেওয়ার জন্য এই বিদ্যালয় কর্তৃপক্ষ, বিইসি থেকে শুরু করে গ্রামবাসীরা সবাই চেষ্টা করেছেন। তাই সবাইকে অনুরোধ করছি, সবাই মিলে একটু করতালির ধ্বনি দিয়ে আসুন না এই বিদ্যালয়ের পাশে থাকি, এবং এই বিদ্যালয়কে আগামী ঘাটাল ব্লকের 3টা সার্কেলে যত বিদ্যালয় আছে, সেই জায়গায় আমরা এই উদাহরণ যে তৈরি হয়েছে, সেটা আমরা উদার্ত কণ্ঠে জোর গলায় আমরা বলি যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা যায়। মাস্টারমশাইরা যদি উদ্যোগ গ্রহণ করেন, গ্রামবাসীরা এগিয়ে আসছেন, অবশ্যই এগিয়ে আসবেন।